সুতরাং শুনেন, এই দেশে এখনো পাগল নিরাপদ নয়। আমি আমার স্ত্রীকে বললাম, শোনো, আমি তো মোটা, একটুখানি দেখতে মোটামুটি একটু হইলেও ভালো আছে, স্বাস্থ্য ভালো, কিন্তু যদি এখন পাগল হই, রাস্তাঘাটে যখন হাঁটবো, আমার জীবন কিন্তু নিরাপদ নয়। কারণ এই দেশে এখনো পাগলের জীবন নিরাপত্তাহীনতায় ভুগছে। এই দেশের সেই দিনই, এই দেশের মানুষ সেই দিনই নিরাপত্তা নিশ্চিত নির্বিঘ্নে ঘুরবে যেদিন এই দেশের ৬৮,০০০ গ্রামের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন কায়েম হবে সেই দিন। সুতরাং নিজামপুর ইউনিয়নবাসী, তোমাদেরকে ওয়াদা করতে হবে, যতদিন পর্যন্ত বাংলার এই ভূখণ্ডে আল্লাহর দ্বীনের বিজয় না হবে, আমাদের সংগ্রাম চলছে এবং চলবে। রাজি আছেন? এই সংগ্রামে থাকতে রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আপনারা কষ্ট পেলেন নাকি? এগুলা বলতেই হবে, বলতেই হবে, কারণ আপনার জানমাল কার কাছে নিরাপদ এটা আপনাকে বুঝতেই হবে। আপনার জানমাল কার কাছে নিরাপদ এটা আপনাকে বুঝতেই হবে। খবরদার, যেই ভুল করেছেন আর করবেন না, তাওবা করুন, তাওবা করুন। ন্যাশনালিজম থেকে ফিরে আসুন, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্রবাদ থেকে ইসলামের দিকে ফিরে আসুন। কারণ নবীজি বলছেন, ওয়ামান দাআ বিদাওয়াতাল জাহিলিয়া ফাইন্নাহু মিন জুসাই জাহান্নাম। হাবিবুল্লাহ বলছেন, শোনো, যারা মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে তারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ বলেন। ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া আন্নাহু যাআমা মুসলিম। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, নিজেকে মুসলমান বলে দাবি করে, এরপরও কি জাহান্নামী? নবীজি বলছে, হ্যাঁ, যারা মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে, ও নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা করলেও, নিজেকে মুসলিম বলে দাবি করলেও, আমি নবী বললাম ও জাহান্নামী। তো জাহিলিয়াত কি? ইসলাম ছাড়া সব জাহিলিয়াত, ইসলাম ছাড়া। সুতরাং যারা মানুষকে জাতীয়তাবাদের দিকে ডাকবে, যারা মানুষকে ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে ডাকবে, যারা মানুষকে পুঁজিবাদ, সমাজতন্ত্রের দিকে ডাকবে, আল্লাহর কসম করে বলি, যদি কাবা ঘরের মধ্যেও মরে যায়, তারপরেও নবীজি বলেছেন ও জাহান্নামী। এই জন্য আসুন, জাতীয়তাবাদ থেকে ফিরে আসুন, ধর্মনিরপেক্ষ মতবাদ থেকে ফিরে আসুন, পুঁজিবাদ থেকে ফিরে আসুন, সমাজতন্ত্রের দিকে ফিরে একমাত্র ইসলামিজমের দিকে ফিরে আসুন, ইনশাআল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ার মানুষ যদি সফল হতে চায়, মহা সফলতা অর্জন করতে চায়, আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য ছাড়া কখনোই সফলতা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন কারা সফলতার কথা বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقِهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। শোনো, দুনিয়ার মানুষ সফল হলো তারা যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করে, যারা তাকওয়ার নীতি অবলম্বন করে। আমি আল্লাহ বলছি, উলাইকা হুমুল ফাইজুন, তারাই হলো সফল। আজকে কোথায় সফলতা আর কোথায় খুঁজছি আমরা? সফলতা হলো নবীজির আদর্শ গ্রহণ করার ভিতরে, সফলতা হলো নবীজির আনুগত্য করার ভিতরে, সফলতা হলো যারা নবীজির আদর্শ গ্রহণ করেছে তাদের আনুগত্য করার ভিতরে। এছাড়া অন্য কোথাও সফলতা নেই। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আসুন, আমাদের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত জীবনের সবখানে, সব সময়, প্রতিটি সেকেন্ড, সব জায়গায় নবীজির আদর্শ গ্রহণ করে, নবীজির আনুগত্য করে আমরা সফলতার মানদণ্ডে যাতে উঠতে পারি, সেই কাজ করব ইনশাআল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, সাহাবীরা নবীজিকে কেমন ভালোবাসতেন, এই বিষয়ের উপরে কথা বলে আমরা দোয়া এবং মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ বলেন। সাহাবীরা নবীজিকে কেমন ভালোবাসতেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উহুদ যুদ্ধের আগের রাতে নবীজির সাহাবী আমার পিতা, তিনি আমাকে বলছেন, মা উরানি ইল্লা মাকতুলান ফি আউওয়ালা মাই ইয়াকতুল মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো আমার কলিজার টুকরা সন্তান জাবের, আমি উহুদ যুদ্ধে যাচ্ছি, আমার মনটা বলে আগামীকাল উহুদ যুদ্ধে
নবীজির সাহাবীদের মধ্য থেকে সর্বপ্রথম মনে হয় যেন আমি তোমার পিতা শহীদ হয়ে যাব। শোনো আমার কলিজার টুকরা সন্তান, ওয়া ইন্নী লা আতরুকু বা'দি আযযা আলাইয়া মিনকা গায়রা নাফসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু বলতে তোমাকে রাখছি, কিন্তু শোনো তোমার চাইতেও প্রিয় হলো আমার নবীজি। এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো তুমি, কিন্তু তোমার চাইতে প্রিয় হলো আমার নবী। আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে নাই। আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে নাই। নবীজির সাহাবীরা নবীজিকে কেমন ভালোবাসত সেই ব্যাপারে মন্তব্য করে তিনি বলেন, ওই সময় ইসলাম গ্রহণ করার কারণে যায়েদ ইবনে জানিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা গ্রেফতার করে নির্যাতন করার জন্য তানঈম নামক স্থানে নিয়ে যাচ্ছে। অনেক মানুষ যায়েদ ইবনে জানিসার নির্যাতনকে উপভোগ করার জন্য যাচ্ছেন, তার মধ্যে আবু সুফিয়ানও ছিল। আবু সুফিয়ান বলছে, যায়েদ আল্লাহর দোহাই লাগে আমি তোমারে বলি, তুমি যেখানে আছো তোমার জায়গায় তোমার মুনিব মুহাম্মদ, আর তুমি নিরাপদে নির্বিঘ্নে তোমার বাড়িতে থাকবে। বলো তো তোমার কেমন হতো? যায়েদ ইবনে জানিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখহীন ভাষায় আবু সুফিয়ানের কথার প্রতিবাদ করে বলে, আবু সুফিয়ান শোনো, ওয়াল্লাহি মা উহিব্বু আন্না মুহাম্মাদান আলআন ফি মাকানি আল্লাযী হুয়া ফীহি তুসিবু শাওকাতান তুযি ওয়া নাযালিসুন ফি আহলি। শোনো আবু সুফিয়ান, আমার জায়গায় আমার নবী থাকা তো দূরের কথা, বরং আমার নবী যেখানে আছে সেইখানে যদি আমার নবীর শরীরে একটি কাটা বিদ্ধ হয়, আর এইটা শোনার পর আমি যায়েদ ইবনে জানিসা বাড়িতে নীরব হয়ে বসে থাকব, এতটুকুও পছন্দ আমি যায়েদ ইবনে জানিসা করতে পারি না। আবু সুফিয়ান, আমার জায়গায় নবী থাকা তো দূরের কথা, আমার নবী যেখানে আছে সেইখানেও যদি আমার নবীর শরীরে একটা কাটা বিদ্ধ হয়, এতটুকু সহ্য আমি যায়েদ কখনোই করব না। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান বলে উঠল, মা রাআইতু মিনান নাসি হাদা, আমি পৃথিবীতে কোনো মানুষকে দেখি নাই ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা, মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদকে এত ভালোবাসে এমন ভালোবাসতে পৃথিবীর আর কোনো মানুষকে আমি দেখি না। মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদকে এত ভালোবাসে এমন ভালোবাসতে আমি আর কোনো মানুষকে দেখি নাই। আমার ভাইরা, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করে নাই। হুদায়বিয়ার সন্ধির সময় কাফের মুশরিকদের পক্ষ নিয়ে নবীজির দরবারে তিনি সন্ধি করার জন্য গেলেন। উরওয়া ইবনে মাসউদ তিনি যখন সন্ধি শেষ করে তার গোত্রে ফিরে গেল, গোত্রের মানুষগুলা উরওয়া ইবনে মাসউদের চারিপাশ ঘিরে বলছে, ও উরওয়া, আমার একটু বলো না, আমরা মুহাম্মাদের অনেক নাম শুনেছি মুহাম্মাদের সাহাবীরা নাকি মুহাম্মদকে অনেক ভালোবাসে। ও উরওয়া ইবনে মাসউদ, তুমি আমাদেরকে একটু বলো মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদকে কেমন ভালোবাসে, তুমি আমাদেরকে একটু জানাও। ওই সময় উরওয়া ইবনে মাসউদ বলছেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক ওয়াফাততু আলাল কায়সার ওয়াল কিসরা ওয়ান নাজাশি, আল্লাহর কসম করে বলি আমি উরওয়া ইবনে মাসউদ এই জীবনে কত রাজা বাদশার দরবারে প্রতিনিধি হয়ে গেলাম। আমি রোম, পারস্য, সিরিয়ার কিসরা, কায়সার এবং নাজাশির দরবারে গিয়েছি, কিন্তু শোনো, ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান ক্বাত্তু ইউআযযামু আসহাবু মা ইউআযযামু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা, মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদকে যেমন ভালোবাসে, মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদকে যেমন ভালোবাসে, আমি কোন প্রজাকে তার রাজাকে এত ভালোবাসতেও দেখি নাই। তোমরা আমারও বলছো যে মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদকে কেমন ভালোবাসে, আমি বলছি মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদকে এত ভালোবাসে
এমন ভালোবাসতে কোনো রাজা বাদশাকে তার প্রজাদের এত ভালোবাসতে আমি কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ বলছেন, মুহাম্মদ মুখের থুতু ফেলতে দেরি, কিন্তু মুহাম্মাদের সাহাবীরা ওই মুখের থুতু ধরে গায়ে মুখে মাখতে দেরি করে না। মুহাম্মাদের শরীর থেকে ঘামের ফোঁটা পড়তে দেরি, কিন্তু মুহাম্মাদের সাহাবীরা ওই ঘাম নিজের গায়ে মাখতে দেরি করে না। শোনো আমার জাতিরা, মুহাম্মদ যখন মাথার চুল কাটতে যায়, মুহাম্মাদের সাহাবীরা দুপাশে হাত পেতে থাকে যাতে করে তাদের নবীর চুল জমিনে না পড়ে। মুহাম্মদ আদেশ দিতে দেরি, কিন্তু কার আগে কে মুহাম্মাদের আদেশ পালন করবে, এই আদেশ পালন করার জন্য প্রতিযোগিতা লেগে যায়। মুহাম্মাদের মহিলা সাহাবীরা কলিজার টুকরা সন্তানকে বলেন, আমার সন্তান, তোমার কাছে আমি অর্থ বিত্ত টাকা পয়সা চাই না, বরং তোমার আমি শিশিটা দিলাম, আমার নবীর পবিত্র দেহ মোবারকের ঘাম আমার শিশিটাতে বন্দি করে নিয়ে আসবে। কারণ আমার ঘরে যদি আমার নবীজির পবিত্র দেহের ঘাম থাকে, আমার ওই ঘরে আর কোনো আতরের প্রয়োজন হয় না।